চলছে যে আমি দেশের নাগরিক হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কত রকম কাগজ যাঁচ বাছাই হচ্ছে না। কারণ কি বলেন যে নামের ভুল, স্পেলিং ভুল, 2000 নামের লিস্টে ঠিক নাই, খরচার লিস্ট বার হয়ে গেছে, তারপরে নামের মিল নাই। সরকার বলছে কোনো চিন্তা নাই, হিয়ারিং আছে, চলো হিয়ারিং সবকিছু তোমার মিলিয়ে নেবে, যদি ঠিক থাকলে ভালো, আর তা নাহলে যেটা হওয়ার বলো। চলছে কি চলছে না বলেন? আল্লাহওয়ালা বন্ধু, এটা হলো দুনিয়ার বার্তা। দুনিয়ার বার্তা যে আমি দেশের নাগরিক কিনা আমার প্রুফ কি করতে হবে? প্রুফ দেখাতে হবে। তোমার পাসপোর্ট থাকলে পাসপোর্ট দাও, জন্ম সার্টিফিকেট থাকলে জন্ম সার্টিফিকেট দাও, অ্যাডমিট থাকলে অ্যাডমিট দাও। কত কি চাইছে না বলেন? আল্লাহওয়ালা বন্ধু, তো রব্বে জুল জালাল আমার আপনার কাছে কি চাইছে বলো? আমার আপনার কাছে কি চাইছেন? আমি আপনি তো নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করি কি করি না? সকলেই ঈমানওয়ালা বলে দাবি করি। আমি ঈমানওয়ালা, আপনারা সকলেই ঈমানওয়ালা, আমার যত মা বোনের সকলেই আল্লাহ কি ঈমানওয়ালি, সকলেই। কিন্তু আল্লাহর খাতায় আমরা ঈমানওয়ালা আছি তো? দেশের নাগরিক তো সবাই বলে, কাউকে বলেন যে তুই বাংলাদেশী, ও আস্তে আস্তে দেখবেন গোপর সাহেবের মতো কি বলে যে নিঃশ্বাস টানবে, থুপ না আস্তে আস্তে গুঁড়ো করা ভাবে বলেন হাতে গুঁড়োবে না। এদিকে মাথা কাজ হচ্ছে না, টেনশনে যাচ্ছে, বলে তুই দেশের নাগরিক না। কাউকে শুধু বলে দেবেন যে তুই মাল বাংলাদেশী, ও দেখবেন মাথা গরম হবে কি হবে না, গোপর সাহেবের শুধু নিঃশ্বাস টানবে, দম করে একটা ছেড়ে দেবে কি দেবে না? কেন ও এই কথাটা পছন্দ করে না। সকলেই গর্বের সাথে বলে, আমিও কালিমুল্লাহ গর্বিত যে আমি একজন ইন্ডিয়ান। আপনারাও কি বলেন? হ্যাঁ না বলেন? গর্বিত তো। তো যেমন দেশের নাগরিক হয়ে গর্বিত, তা আমরা ঈমানওয়ালা হয়ে কি গর্বিত নয় না দুঃখিত? এই মুসলমান হয়ে গর্বিত নয়? তো আমার এই মুসলমানের আইডি প্রুফ কি? আধার কার্ড, ওই আব্দুল করিম, সত্তার, জলিল, এটা কি কালিমুল্লাহ, আব্দুল্লাহ, এটা কি মুসলমানের প্রুফ? মুসলমানের প্রুফ কি? ঈমানওয়ালার প্রুফ কি? আমি যে ঈমানওয়ালা, আমার ডেফিনেশন কি? আমার ডেফিনেশন কি বলো? বছরে একদিন জলসা দেবো, আর সপ্তাহে একদিন ইনশাআল্লাহ আল্লাহর বাড়ি যাব, থাকবো তো ইনশাআল্লাহ। এটা তো আমার ডেফিনেশন নাকি? ঈমানওয়ালার ডেফিনেশন একটু আলাদা। ঈমানওয়ালার ডেফিনেশন আলাদা। কুরআন শোনাচ্ছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতের তর্জমা করার আগে একটা কথা বলে যাই, শুনে রেখে দেন। দুনিয়ার প্রুফ বানানোর সময় দেখবেন অনেক মানুষ যারা বসে থাকে, মুসলমানদের নাম অনেক সময় ইচ্ছাকৃতভাবে ভুল করে। হ্যাঁ না? নাম হচ্ছে ফুরফুরা শরীফের, কি বলেন জি? ফুরফুরা শরীফের একজন ভাইজান নাম হলো তার তিবিয়ান। কি নাম বলো? তিবিয়ান সিদ্দিকী। নাম তার করেছে টেলিফোন সিদ্দিকী। কি বলো? ইস, শুধু মুসলমানদের নামে সমস্যা এখানে না। আর এক ভাইজান কি বললেন জি, আমার অনেক ফুরফুরা ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহির অনেক আওলাদের নাম এসেছে এসারে। হালাকি যাদের বংশ পরিচয় কি বলেন জি, যাদের বংশ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশ, জানেন না বলে কত দামি খানদান, তাদের পর্যন্ত পুরো নাম তিবিয়ান সিদ্দিকী করেছে কি বলা? টেলিফোন সিদ্দিকী। ভাবতে পেরেছেন কত এডুকেটেড না হলে হয়? নাম হচ্ছে ভাইজানের নাম হলো সাফারি সিদ্দিকী করেছে সাফারি সিদ্দিকী। বলে নাম শুকুর আলী করেছে কুকুর আলী। ইস, কি পড়াশোনা করেছে? কত বুঝতে পারছেন না? দুনিয়ার পুরো ডেফিনেশন কি বলেন যে ডুপ্লিকেট করবে, পেরেশানির সম্মুখীন হতে হবে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর যে সৈন্য ফারিস্তা আছে, এরা কোনো একটা গুনাহ এক্সট্রা লিখবেও না, আর একটা নেকি কি বলেন যে আপনার বাড়িয়েও জোরে বলো। এই ফারিস্তারা কি ভুল করবে কি? যে সেদিনকার দিন বলবে আল্লাহ তোমার ফারিস্তা ভুল করে লিখেছে, এটা পরে শোনাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর কসম শুনে রেখে দেন, এই দুনিয়ার সামান্য 60 বছর জিন্দেগির জন্য কত ফরমের, কত কি কাগজের সম্মুখীন হতে হচ্ছে।
হালাকে সবকিছু থাকার পরেও তাই ইচ্ছাকৃতভাবে ভুলের শিকার হতে হচ্ছে না। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। ঘাবড়াবেন না, চিন্তিত হবেন না, কারণ মুসলমান কোনোদিন ঘাবড়ায় না, চিন্তিত হয় না, কাউকে ভয় করে না। ডোন্ট কেয়ার। মুসলমান কায়নাতে তনে তনে হয়, একজনের ভয় করে, তিনি কে? সবাই চিৎকার বলেন, তিনি কে? ব্যাস, এটাই আমাদের জন্য যথেষ্ট। বলে থাকবে ইনশাআল্লাহ। তো যে কথা আপনাকে শোনাচ্ছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। কোরআন শরীফের পারা নম্বর 9। এই তো দেখাচ্ছে, বাহ, ভালোই হবে। এ বাবজি সোনালালের নওজোয়ান তরুণেরা, কোরআন শরীফের পারা নম্বর 9, হাফেজ পাশে আছে, মোটি গোলমাল নয়। সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 2। বাম সাইডের পৃষ্ঠা, ডান সাইডের পৃষ্ঠা, উপর থেকে দুটো লাইন নিচে আয়াতটা আছে। জিজ্ঞাসা করেন আল্লাহ ওয়ালা বন্ধু, আল্লাহ পাক সুন্দর করে শোনালেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই ঈমানওয়ালা সার্টিফিকেট পাবে তারা, ঈমানওয়ালা ডেফিনিশন পাবে তারা, ঈমানওয়ালা নমুনা পাবে তারা। ইযা যুকিরাল্লাহ, আল্লাহকে যখন স্মরণ করবে, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানা, আল্লাহ স্মরণ করাতে তাদের অন্তরটা, কঠিন হৃদয়টা একেবারে নরম হয়ে যাবে, মোমের মতো গলে যাবে। আল্লাহর খায়েশাতে, আল্লাহর ভয়েতে চোখ দিয়ে গরম পানিটা টস 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 করে ঝরবে। যখন নামাজে দাঁড়াবে, কোরআন যখন তারা তিলাওয়াত করবে, এত ঝড়ে কাঁদতে থাকবে যে সেদিন কাঁদিন ঈমানওয়ালার ঈমান আল্লাহ বাড়িয়ে দেবে। আজ লোকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, বাস্তব চিত্র আপনাকে বলে যাই, শুনে রেখে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন সূরা ইয়াসিনের এই আয়াতটা বারবার পড়তেন, আপনাদের সকলেই আয়াতটা মুখস্থ আছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যেদিন কাদিন আল্লাহ পাক বলবেন, আ মুজরিমরা, আজকে তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। বাবজি সোনালালেরা, নওজোয়ান তরুণেরা, ওদিন কাদিন মুজরিমরা ঈমানওয়ালার সঙ্গে থাকতে পাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন সূরা ইয়াসিনের আয়াতটা পড়তেন, এত জোরে কাঁদতেন, এত কান্না কাঁদতেন, সাহাবারা জিজ্ঞাসা করতেন, ও মুসলমানদের প্রথম খলিফা, তুমি তো জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী, তোমাকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছে, নবী তোমাকে জান্নাতের টিকিট ধরিয়ে দিয়েছে, কেন তুমি এত অঝরে কাঁদো? হযরত আবু বকর বলে, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ পাক আমাকে জান্নাতের টিকিট দিয়েছে, আল্লাহ পাক যদি জান্নাতের টিকিটটা ছিনিয়ে নেয়, আমি আবু বকর, আমার কি হবে? যে আল্লাহ টিকিট দিতে পারে, ছিনিয়ে নিতে পারে কি পারে না? যে আবু বকরকে আল্লাহ পাক সালাম পাঠিয়েছে, জান্নাতের টিকিট দুনিয়াতে পেয়েছে, আর যখন এই আয়াতটা পড়তেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও মুজরিম, আজকে এতগুলো মানুষ আমরা এখানে বসে আছি, আমি কালিমুল্লাহ, আমার বাপের ক্ষমতা নেই, কাউকে বলতে পারি না যে তুমি জাহান্নামী, তুমি জান্নাতে, বলতে পারি? জোরে বলেন নাউজুবিল্লাহ। জান্নাত জাহান্নামের মালিক কে? আল্লাহ। আমি কাউকে অপরাধী বলতে পারি? কাউকে বলতে পারি না, আমার সাহস নাই। কে পাপী, কে অপরাধী, কে নেককার, এটা ফয়সালা করবে কে? আল্লাহ। তো ওই দিন কাদিন আল্লাহ পাক বলে, এ মুজরিম, আজকে নেককার থেকে আলাদা হয়ে যাও, যাও।
তা আবু বকর কি বলেন জি, এত কিছু পাওয়ার পরে কোরআন পড়তে নিয়ে এত কান্না কানতেন, আল্লাহর ভয়েতে চোখ যে টস 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 করে পানি ঝরতো, আর বলতো সেদিন ময়দানে মাহশারে যদি আল্লাহ আমাকে মুসলিমদের কাতায় দাঁড় করায়, কি ভয় দেখেন তো। জাহান্নামের আয়াত যখন সামনে আসতে কারি সুদাইস কি বলেন যে কাবা শরীফের ইমাম দেখবেন কোরআন যখন তিলাওয়াত করে, যারা হজ করতে গেছে রমজান মাসে, যারা উমরা করতে গেছে মাসে, কোরআন যখন তিলাওয়াত হাও হাও করে কাঁদছে, হাও হাও করে কাঁদছে। আল্লাহর ভয়, কার ভয়? আল্লাহর ভয়ে। আমার আপনার আল্লাহর ভয় কান্না এসেছে বা জোরে বলেন, আল্লাহর ভয় দিলে কম্পিত হয়েছে। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, ঈমানওয়ালা সার্টিফিকেট পাবে তারা, ঈমানওয়ালা নমুনা পাবে তারা, ঈমানওয়ালা ডেফিনেশন পাবে তারা। ইদা যুকিরাল্লাহ, আল্লাহর খায়েশাতে, আল্লাহর ভয়তে তাদের চোখ দিয়ে পানি ঝরবে, দিলটা কম্পিত হয়ে উঠবে, দিলটা কেঁপে উঠবে যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে। ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন তার ঈমানটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। না না না, কোরআনের বাইরে কিছু করা যাবে না, আল্লাহর হুকুমের বাইরে জিন্দেগি চালানো যাবে না। আল্লাহর হুকুমের বাইরে যদি জিন্দেগি চালাই আমি কখনোই নিষ্কৃতি পাবো না, আমার ঈমান কখনোই বাড়বে না। ঈমানওয়ালা কখনোই আল্লাহর হুকুমের বাইরে কিছু করতে পারে না, ঈমানওয়ালা কোরআনের বাইরে কোনো কিছু করতে পারে না। কোরআনের আয়াত যখন ঈমানওয়ালার সামনে তেলাওয়াত করা হবে, ঈমানওয়ালা সব কিছু ভুল ভেঙে যাবে। না না না, জমিনের বুকে চলাচল করতে গিয়ে কারোর সঙ্গে ঝগড়া ফাসাদ করা যাবে না, অন্যায়ভাবে কারোর উপরে অত্যাচার করা যাবে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানওয়ালা আল্লাহর উপরে ভরসা রাখবে, দ্বিতীয় কারোর উপরে ভরসা রাখবে না। আমাদের কারোর উপরে ভরসা বলো, পয়সার উপরে, কিসের উপর বলো? পয়সার উপরে, অর্থের উপরে, সম্পদের উপরে, টাটাসের উপরে। কিন্তু নবীর সাহাবী যারা ছিল তারাও ধনী ছিল। হযরতে উসমানে গনি কেন বলা হয়? কি জন্য বলা হয়? গনি, মালদার ছিল। কি ছিল হযরত উসমান? কি ছিল বলে? মালদার ছিল। নবীর সাহাবী, নবীর জামাই হানানা। কিন্তু নবীর আরেক সাহাবী গরীব ছিল, তার নাম আবু হুরায়রা ছিল। কি নাম? আবু হুরায়রা ছিল। এই দুটো সাহাবীর নাম এই জন্য বললাম, এই দুটো সাহাবী থেকে আমাদের শিক্ষা ছিল। প্রথম শুনে রেখে দেন, গনি সাহাবী, মালদার সাহাবী হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আন, এত মালদার ছিল, এত গনি ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যুদ্ধের জন্য মালের তশকিল করেছে। ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো বলো যে যুদ্ধের ময়দানে 100 ঘোড়া দেবে বলো? বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম নিজে হাত উঠালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দিতে রাজি আছি। আল্লাহর নবী বাম সাইডে তাকিয়ে বলল, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো বলো যে আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দেবে বলো? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি দেব। ডান সাইড হলো, বাম সাইড হলো। আল্লাহর নবী সামনের দিকে বলল, আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো বলো যে আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে 100 ঘোড়া দেবে বলো? তিনটে জায়গায় হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা উঠে এসে নিজে হাত তুললো। আল্লাহর নবী 6 বার বললেন, 6 বার উসমানে গনি হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একা নিজে 600 ঘোড়া দান করব। আজ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে নিজ বিবিকে বললেন, বিবি, বাড়িতে যত সম্পদ আছে, যত সোনা আছে, যত রূপা আছে, সব কিছু আমার চাদরে নিয়ে আসো। বিবি বলছে, কেন স্বামী? আজকে নিশ্চয়ই বড় একটা পার্টনার পেয়েছো ব্যবসায়ে। হযরত উসমানে গনি ব্যবসায়ী ছিলেন। আজ যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, সঙ্গে সঙ্গে হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা নিজ বিবিকে বলে, বিবি,
আজকে পার্টনার দ্বিতীয় কেউ না, আজকে হলো জান্নাতের সওদা হবে, স্বয়ং আল্লাহর সঙ্গে হবে। আবিবি মুঠি দেরি করো না, যত সোনা আছে যত রূপা আছে বার করো, যত সোনা বাড়িতে ছিল, যত রূপা ছিল, যত স্বর্ণ ছিল, সব কিছু নিজ চাদরে বেঁধে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 600 ঘোড়া দেব, ওটা আলাদা, আর এই চাদরে যেটা নিয়েছি এটাও আপনি রেখে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হলেন, এক সাইডে এক হাতে ডান হাত দিয়ে সোনা ধরলেন, বাম হাত দিয়ে রূপা ধরলেন, ডান বাম হাত দুটো উঁচু করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বানা, জমিনে আমি উসমানের উপরে রাজি আছি, আসমানে তুমি রাজি হয়ে যাও, নারাজ যেন হয় না। জি সাহাবারা কি বলে, সাহাবারা কি মালদার ছিল না? আপনার যা মালের কোয়ালিটি, জুম্মার দিন তো 2 টাকার বেশি 3 টাকা না, কত ভালো, তাও কোটো এত জোরে ফেলবো জানা মনে হচ্ছে কি বলে যে 50,000 টাকা আমি দিয়েছি, কত ভালো, কোটো এত জোরে ফেলে, কোটোই বুঝতে পারে যে কি দিয়েছি। আবার অনেক মানুষ খুব চালাক, দেখতে পেয়ে বলে হাত ঢেকে রেখে আসলে মাল দেবে 2 টাকা, কত ভালো, 2 টাকা দেবে, দিন হাত ঢেকে মারে। এই যুবকরা, নওজোয়ান, তো তোমার একটু লজ্জা হয় না যে একটা বিড়ির বান্ডিল মাত্র 10 টাকা আর তুমি আল্লাহর ঘরে দিচ্ছ 2 টাকা? হ্যাঁ, এই যুবকরা, নওজোয়ান তরুণেরা, সাহাবারা মালদার ছিল না, তারা এমন এমন দামি, কি বলেন জি, এমন এমন দামি সেন্ট ব্যবহার করতো, কয়েকদিন অতিবাহিত হয়ে গেলে গলির থেকে সেন্ট যেত না, কি বুঝলেন? তারপরে জিন্দেগি এমন সাদগি হয়ে গেল, সব কিছু তারা বর্জন করলো, কার জন্য?